লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানার ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু, বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জো বাইডেন লড়াকু অভিজ্ঞ এক নেতা, আত্মবিশ্বাস আর অদম্য চেষ্টাতেই এবার হোয়াইট হাউসে পৌঁছে গেলেন 77 বছরের এই ডেমোক্রেট নেতা। 1972 সালে মাত্র 29 বছর বয়সে ডেল ওয়ারের সিনেটর নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতে যাত্রা। পররাষ্ট্রনীতি নিয়ে সব সময় বিশেষভাবে আগ্রহী ছিলেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট থাকাকালে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু ইস্যুতে তার ভূমিকা নিয়ে আছে নানা আলোচনা। বাইডেন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন 1988 সালে, সেই স্বপ্ন পূরণ হলো 32 বছর পর। ব্যক্তিগত জীবনও ট্র্যাজেডিতে ভরা। রিপোর্ট দুলি মল্লিকের। সর্বকনিষ্ঠ সিনেটর থেকে প্রবীণতম প্রেসিডেন্ট জোসেফ রবিনেট জো বাইডেন জুনিয়র যুক্তরাষ্ট্রের এক লড়াকু নেতার নাম। 1942 সালের 20 নভেম্বর পেনসিলভেনিয়ায় জন্ম বাইডেনের। ডেলাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান এবং সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন বাইডেন। অল্প বয়সেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এরই ধারাবাহিকতায় 1970 সালে নিউক্যাসল কাউন্টি কাউন্সিলর হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু। 2 বছরের মাথায় ইতিহাসের পাতায় নাম লেখান সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে। 2009 সাল পর্যন্ত এ নিয়ে 6 বার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন জো। প্রেসিডেন্ট হওয়ার অদম্য বাসনা থেকে 1988 সালে ও 2008 সালে 2 বার দলের হয়ে মনোনয়নের জন্য লড়াই করেন। শেষবার বারাক ওবামার কাছে হেরে নাটকীয়ভাবে তারই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। প্রায় 8 বছর ওবামা প্রশাসনেই ছিলেন। সেরা ভাইস প্রেসিডেন্টের স্বীকৃতিও পেয়েছিলেন ওবামার কাছ থেকেই। 2017 সালে অর্জন করেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মাননাও। পেশায় রাজনীতিবিদ, আইনজীবী ও লেখক। দীর্ঘদিন সিনেটে পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান ছিলেন বাইডেন। সে সময় ইরাক যুদ্ধ, আফগানিস্তানে লাদেন বিরোধী অভিযান ও আরব বসন্তে তার ভূমিকা নিয়েও বিতর্ক আছে। 77 বছর বয়সী বাইডেনের ব্যক্তি জীবনও ট্র্যাজেডিতে ভরা। তরুণ বয়সী প্রথম স্ত্রী ও এক সন্তানকে হারান। বড়দিনে শপিং করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার আরও 2 সন্তান। সবশেষ 2015 সালে ক্যান্সারে আরও এক ছেলে হারানোর শোক বুকে নিয়ে পথ চলেন বাইডেন। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে অভিষেক। সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে 2 মেয়াদে ক্ষমতার কেন্দ্রে থাকতে পারবেন কিনা সেই চ্যালেঞ্জ এখন তার সামনে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার দেশের খবর। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু, তারা একটি সুশৃঙ্খল বাহিনীর ক্ষতি করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্র্যাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিজিবি এয়ার উইংয়ে 2টি MI-71 হেলিকপ্টার যুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 225 বছরের ঐতিহ্যবাহী এই বাহিনী দেশের সীমান্ত প্রহরা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বাহিনীর আধুনিকায়নে এয়ার উইংয়ে যুক্ত হয়েছে 2টি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবির সদর দফতরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানা ট্র্যাজেডিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে,
যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। বিজিবির পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। 2টি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এরশাদ জিয়া সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেও উল্লেখ করেন সরকার প্রধান। স্থল সীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু 75-এর পরে জিয়া এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন, কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে প্রথম সংসদের বিশেষ অধিবেশন শুরু হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন। সন্ধ্যা 6টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় তিনি জানান, জন্মশত বার্ষিকী উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের বিশেষ কার্যক্রম। সামাজিক দূরত্ব মেনে সন্ধ্যা 6টায় শুরু হওয়া অধিবেশনের শুরুতেই অ্যাটর্নি জেনারেল সহ সম্প্রতি দেশের গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল সহ কয়েকটি বিল সংসদে উত্থাপন শেষে তা নিজ নিজ সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পরে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করেন স্পিকার। অস্ত্র ও মাদকের আলাদা দুটি মামলায় ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চকবাজার থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, আর মাদক মামলায় 2 দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। আদিত্য মামুনের রিপোর্ট। 2 মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য সকালে হাজী সেলিমের ছেলে বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। চকবাজার থানার মাদকের মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার 2 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 মামলায় ভ্রাম্যমাণ আদালতে 1 বছরের সাজা হবার পরে এই রিমান্ড ভিত্তিহীন বলে দাবি করেছেন তাদের আইনজীবী। নতুন করে তাই মামলা আল্লাহ করে না, কারণ একই ঘটনার উপরে একাধিক মামলা হইতে পারে না, 2টা মামলা হইতে পারে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মাদক এবং অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে এগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন, এই জন্য এই রিমান্ডটা চেয়েছে। মাদকের মামলায় 2 দিন করে এবং অস্ত্র মামলায় 3 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 25 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলার পরদিন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা 2টি দায়ের করা হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-19-এ মৃতের সংখ্যা 6067। দেশের 114টি ল্যাবে 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 12,760 জনের। এর মধ্যে শনাক্ত 1,474 জন, নতুন 1,577 জন সহ সুস্থ হয়েছে 3,38,145 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 52.25%। পুরুষ মৃত্যু হার 76.99%, নারীর মৃত্যুর হার 23.01%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের।
সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্রের পথ আরও পরিপক্ক হবে বলেই আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান, নির্বাচনের পর রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন নির্বাচনী রাজনীতির দিকে যখন বিশ্বের নজর, তখন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাধারণ নির্বাচন, যা কোনো অংশে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমান রাজনৈতিক সমীকরণে খুব একটা পরিবর্তন আপাতত দৃষ্টিতে হবে না মনে হলেও বাংলাদেশ চায় সামরিক শাসন অবসানের পর দ্বিতীয় এই নির্বাচনে পরিপক্ক হবে দেশটির গণতন্ত্র। মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর্ড হবে গণতন্ত্র তাদের দেশে, কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি, এমনকি বাংলাদেশও, আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনেও থাকবে। তবে রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি, এটা অবশ্যই সত্য। এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই ক্ষমতায় অধিষ্ঠ হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন, এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদলকেও গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, তবে ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বিষয়ের সাথে বাংলাদেশ থাকবে। অতীতে বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল, পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে শুল্ক ও শুল্কমুক্ত বাধা বজায় রেখে বাণিজ্যিক অগ্রগতি আটকানো যাবে না, তাই টিকফার বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষিতে ভীষণ সাফল্যের পরও কৃষক ঠিকঠাক দাম পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে যোগান ব্যবস্থা সহজ করতে হবে। কৃষিমন্ত্রী বলছেন, কৃষকের চেয়ে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা বেশি লাভ নিয়ে যাচ্ছে, তাই আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চাল, আলু, সবজি, মাছ সহ কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফলে 18 কোটি মানুষের এই দেশ খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পন্ন। এমনকি বেশ কিছু কৃষিপণ্য রপ্তানিও করছে বাংলাদেশ। কিন্তু এত কষ্ট করে যারা উৎপাদন ধরে রেখেছে, সেই কৃষকই পাচ্ছে না ন্যায্য দাম। এতে উৎপাদনের ধারা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। Farmers to retailer, it comes from below, from 44 টাকা it increased to 70 টাকা। ঢাকা চেম্বারের এই অনলাইন আলোচনায় এসব তথ্যই উঠে আসে। কৃষকদেরকে ন্যায্য মূল্যটা উঠাই দিতে পারি, তাহলে কিন্তু আমার দেশ এবং দশ এবং সবকিছু উন্নতি আসবে। বক্তারা বলেন, পণ্যের সরবরাহ সহজ হলে কমবে উৎপাদন খরচ, পৌঁছাবে দ্রুত সময়ে। এতে কৃষক ভোক্তা দুই পক্ষেই লাভবান হবে। সাপ্লাই চেইনটা আসলে যদি সচল করতে হয়, তাহলে আমাদের মিডলম্যানদের যে দৌরাত্ম্যটা এই লেভেলটাকে কমাতে হবে। অনিরাপদ হওয়ার সুযোগগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু খাদ্য আসলে নিরাপদ করা খুবই কঠিন। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী জানান, নতুন নতুন খাদ্য পণ্য উৎপাদনের দিকে নজর দেয়া হচ্ছে। 10 টাকার কর্নফ্লেককে আপনি ভ্যালু এডিশন করছেন এবং সেটার দাম হচ্ছে 375 টাকা। তাই যদি হয়, তাহলে কত পার্সেন্ট হলো ভ্যালু এডিশন? কৃষিকে এখন এটিকে লাভজনক করতে হলে এটাকে যান্ত্রিকীকরণ করতে হবে। যান্ত্রিকীকরণ না করলে কৃষি শ্রমিকে অনেক খরচ আমাদের হচ্ছে কৃষি উৎপাদনে। মানসম্মত খাদ্য নিশ্চিতে কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ভ্যালু এডিশন করে এটাকে আরো বেশি লাভজনক করতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর।
সাকিব আল হাসান করোনা নেগেটিভ হলেও পরীক্ষায় পজিটিভ মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার দুই ক্রিকেটার সাকিব ও রিয়াদ করোনা পরীক্ষা করিয়েছিলেন, যার ফল জানা যায় গতকাল রাতেই। দুজনের ফল অবশ্য দুই রকম। সাকিব নেগেটিভ হলেও পজিটিভ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 10 নভেম্বর পাকিস্তান সুপার লিগে অংশ নিতে দেশটিতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিয়াদের সুস্থতার জন্য আলাদাভাবে নিজেদের ফেসবুক পেজে প্রার্থনা করেছেন মুশফিকুর রহিম ও রুবেল হোসেন। এদিকে বিসিবির টি-20 টুর্নামেন্টের জন্য 113 ক্রিকেটারের ফিটনেস টেস্ট হবে 9 ও 10 নভেম্বর। আর এই টেস্ট দেওয়ার আগে সবার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। জাতীয় দল ও এইচপি স্কোয়াডের সব ক্রিকেটারের ফিটনেস ঠিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদার। যারা এইচপি এবং ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তারা অনেকটাই এখন ভালো ছন্দে ফিরে এসছে। মোটামুটি একটা প্লেয়ারকে 6 সপ্তাহের মতো ট্রেনিং করলে মোটামুটি তারা একটা পর্যায়ে চলে আসে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয়, সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার। পিলখানা ট্র্যাজেডির হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী, বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা। অস্ত্র মাদক মামলায় হাজি সেলিম পুত্র ইরফান ও তার দেহরক্ষী 5 দিনের রিমান্ডে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।